নমস্কার বন্ধুরা, অপর্ণা ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শীতকাল আর আমরা এই শীতের সময় সবাই বড়ি দিয়ে থাকি। তো আমি কাকিমাদের বাড়ি থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছি বড়ি দেবো বলে। আমি চাল কুমড়োর বড়ি দেবো। আপনারা চাইলে ফুলকপি, ওলকপি কিংবা মানকচুর বড়ি দিতে পারেন, কিন্তু চাল কুমড়োর বড়িটা বেশি খেতে ভালো লাগে। তো আমি এই চাল কুমড়োর বড়ির পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো আমি এখন এই চাল কুমড়োটা কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি চাল কুমড়োগুলো সব খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি। প্রথমে আমি চাল কুমড়োগুলো গ্রেট করে নেবো ভালো করে। আমি সব চাল কুমড়োগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে আমি একটা ধুতি নিয়েছি। চাল কুমড়ো এবার ঢেলে দেবো। আমি এই চাল কুমড়োটা এক জায়গায় ঝুলিয়ে রেখে দেবো, জলটা ঝরে যাবে। তো বন্ধুরা, আমি বড়ি দেওয়ার জন্য এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি সকাল থেকে, আর ডালগুলো খুব ভালো করে ভিজে গেছে দেখুন। এবার আমি শিলে বেটে নেব। শিলে বাটলে বড়িগুলো খুব সুন্দর হয়। তো আমি এবার ডালগুলো বেটে নেব। তো এইভাবে আমি সব ডালগুলো বেটে নেব। তো বন্ধুরা, আমার ডাল বাটা হয়ে গেছে, আর ডাল বাটতে বাটতে সন্ধে হয়ে গেছে। তো কালকে সকালেই বড়ি দেবো। তো আপনাদের সঙ্গে সকালে দেখা হবে। সকালে বড়ি দেবো এবারে। তো প্রথমে আমি ডালটা ফেটিয়ে নেব ভালো করে। তো এখানে চাল কুমড়োটা ভালো করে জল ঝরে গেছে দেখুন। সারা রাত আমি ঝুলিয়ে রেখেছিলাম, তো ভালো করে জল ঝরে গেছে। তো এবার আমি ডাল বাটাতে দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা, লবণ, দিয়ে দেবো কালো জিরে,
আপনারা এই বড়িতে যে কোনো মশলা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। তো আমি আর বেশি কিছু মশলা দেব না। এবারে আমি ডালটা ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা আমরা ডাল ফেটাচ্ছি, আর এই ডাল ফেটানোটা খুবই কষ্টের কাজ। আপনারা হাতে সময় রেখেই ডালটা ফেটাবেন। তো বন্ধুরা আমি আর মা দুজনের ডালটা ফেটিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হবে। সেই সকাল থেকে দেখতে পাচ্ছি ডাল ফাটানো চলছে, কখন শেষ হবে এটা? এই তো হয়ে এসছে। তো বন্ধুরা ডাল ফাটানো হয়ে গেছে, আর দেখুন ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে দেখুন। তো ডালটা ভালো ফাটানো হয়েছে কিনা তো জলে দিয়ে দেখবো। জলে ভাসছে, মানে আমার ডাল বড়ি দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বড়ি দিয়ে উপর বড়ি দেবো। এই দুটির উপর আগেও বড়ি দেওয়া হয়েছে। আমি খুব একটা ভালো বড়ি দিতে পারি না, তবু দিচ্ছি। হচ্ছে হচ্ছে, হ্যাঁ ওই হলেই হবে, তাই তো? হ্যাঁ। শীতের সকালে রোদে বসে বসে কাজ করার মজাটাই আলাদা, বলো? একদম ভালো লাগছে দেখতে। অর্ঘ স্কুলে গেছে, নাহলে এসে বলতো না আমি বড়ি দেবো, আমি বড়ি দেবো। অর্ঘর পছন্দ খুব বড়ি। তো বন্ধুরা সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে আমাদের। এবারে এটা রোদে থাকবে বড়ি, শুকনো হলে আপনাদেরকে দেখাবো। দেখুন বড়ি শুকিয়ে গেছে, এবারে কাপড় থেকে বড়িগুলো সব ছাড়িয়ে নেব। বন্ধুরা আমরা সবাই মিলে বসে পড়েছি বড়ি ছাড়ানোর জন্য। আর আমার এই বড়িটা শুকনো হতে 2 দিন সময় লেগেছে। রোদটা ভালো ছিল বলে তাই 2 দিনে হয়ে গেছে। তো কাকিমা এর না বড়ি ছাড়িয়ে দিয়েছে, তাড়াতাড়ি হবে না? বড়ি ছাড়াতে হেভি লাগে। হ্যাঁ বড়ি ছাড়াতে খুব মজা, হেভি লাগে। অর্ঘ ঠ্যাং ছাড়া দিয়ে বড়ি ছাড়াচ্ছে। অর্ঘকে ছাড়াতে দেবো না, অর্ঘ শুরু হয়ে গেছে। সব আমি ছাড়াবো। হ্যাঁ অর্ঘ আমার খেতে, আমার খেতে। আমি ছাড়াই না। না তোকে ছাড়াতে দেবো না। বড়ি ছাড়া নিয়ে যাবে। আমি ছাড়াবো, আমি ছাড়াবো। তোকে ছাড়াতে দেবো না। তুমি ছাড়াতে না। এই অর্ঘ ছাড়ছে। অর্ঘকে দেবো না, অর্ঘের কাছে ছাড়িয়ে নেবো। বন্ধুরা সবগুলো বড়ি কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর এই বড়িগুলো ভালো করে রোদ খাইয়ে কৌটোর মধ্যে করে ভরে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন। তো এখন আমি এই বড়িগুলো ভালো করে রোদ খাইয়ে নেবো, নিয়ে কৌটোর মধ্যে ভরে রাখবো। আমাদের বড়ির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।